আসসালামু আলাইকুম। ঘরে থাকা বেসিক মশলা দিয়ে কিভাবে অনেক স্বাদের ব্রয়লার বা পোল্ট্রি মুরগি রান্না করা যায় আজকে সেই রেসিপিটাই শেয়ার করব এবং পুরো ভিডিও জুড়ে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। পা, পাখনা, চামড়ি বাদ দিয়ে শুধুমাত্র আমি মুরগির মাংস হাড় সহ নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ। মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা আর ধনিয়ার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। এতে সরিষার তেলটা দিলে অনেক ভালো একটা ফ্লেভার অ্যাড হবে। আমি সবশেষে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 ফোঁটা লেবুর রস। মাংসটা ম্যারিনেট করার সময় লেবুর রসটা ব্যবহার করলে মাংসে যে আঁশটা গন্ধটা থাকে সেটা চলে যায়। এখন আমি হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন মশলাটা মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আর মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি 30 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো একে একে কড়াই দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মাংস মিডিয়াম টু লো আছে আমি ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। লো আছে কোনোভাবে মাংসটা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিবে এবং পরবর্তীতে মাংসের ভিতরে মশলা ঢুকতে চাইবে না। মাংসটা আমি বেশি সময় ধরে ভাজবো না, হালকা একটু রং ধরলেই আমি নামিয়ে নিব। আমি এখানে মাংসটা জাস্ট 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছিলাম। আপনারা কিন্তু বেশি সময় নিয়ে মাংসটা ভাজতে যাবেন না, তাহলে মাংসটা রান্নার পর দেখতে সুন্দর হলেও আপনারা যখন মাংসটাতে কামড় দেবেন দেখবেন ভিতরে অনেকটা সাদা ভাব রয়ে গিয়েছে এবং ভিতরে মশলাটাও প্রপারলি ঢুকবে না। আমি যেই কড়াইয়ে ব্রয়লার মুরগিগুলো ভেজে নিয়েছিলাম সেই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আপনারা কিন্তু চাইলে মুরগির মাংসে পেঁয়াজ কুচি করে কেটে দিতে পারেন, তবে ব্রয়লার মুরগির মাংসে পেঁয়াজটা বেটে দিলে ঝোলটা অনেক বেশি গাঢ় হয় এবং খেতেও অনেক বেশি মজা হয়। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ, সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা আর ধনিয়ার গুঁড়া। জিরা আর ধনিয়া বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। এখন চুলার আঁচটা লো ফ্লেমে রেখে মশলাগুলো আমি কষিয়ে নিব প্রায় 5 মিনিট। খেয়াল রাখতে হবে মশলাটা যেন কড়াইয়ের নিচে লেগে না যায়। মশলাটা যদি কড়াইয়ের নিচে লেগে যায় তাহলে কিন্তু মাংসের অরিজিনাল স্বাদটা পাওয়া যাবে না, তাই আমি চুলার আঁচটা লোতে রেখেছি। এখন আমি আরও কিছু মশলা অ্যাড করব। আমি গরম মশলা নিয়ে নিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর একটা তেজপাতা কেটে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমি এখানে মশলাগুলো প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিলাম। এখন আমি সেই ভেজে রাখা মাংসগুলো এতে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি প্রায় 5 থেকে 7 মিনিট ধরে মাংসটা কষিয়ে নিব। মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগির মাংস কিছুটা নরম থাকে তাই এখানে গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নয়। আমি এখানে নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে প্রায় 30 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে কিন্তু মুরগির মাংসটা রান্না হতে জাস্ট 15 থেকে 20 মিনিট সময় লাগবে, তবে আমি 30 মিনিট ধরে সোলো কুক করব। তাহলে আমার মাংসটাতে মশলা খুব ভালোভাবে ঢুকবে এবং মাংসটা অনেক বেশি সফট হবে, খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। ফিরে এসেছি প্রায় 30 মিনিট পরে। 30 মিনিট পরে দেখুন আমার মাংসটা কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে, তবে আমি এর ফাঁকেই প্রায় 2 থেকে 3 বার মাংসটা ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম আর 2টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। পুরো রেসিপিটি জুড়েই আমি চেষ্টা করেছি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। এরকম সহজ এবং টিপস সহ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।